জুলাই বিপ্লবের পর পাল্টে যাবে বাংলাদেশ এমন ভাবনা ছিল অনেকেরই। সেই মোতাবেক শুরু হচ্ছে সংস্কারও। কিন্তু এই সংস্কার ঠিক কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। বারবার যে আলোচনাটি উঠছে তা হলো সংবিধানের সংস্কার নিয়ে। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। একটা দেশ কিভাবে চলবে, নাগরিকদের অধিকার কি থাকবে, সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং বৈদেশিক নীতি ইত্যাদির দলিল হচ্ছে এই সংবিধান। 1972 সালের 23শে মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। ডক্টর কামাল হোসেনকে প্রধান করে গণপরিষদের সদস্যের মধ্য থেকে 34 জন নিয়ে বাংলাদেশের সংবিধান রচনা কমিটি গঠিত হয়। এরপর সংবিধান 17 বার সংশোধন করা হয়। জুলাই মুভমেন্টে শেখ হাসিনার পতনের পর নতুন বাস্তবতায় সংবিধান নিয়ে ফের আলোচনা শুরু হয়। ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের জন্য সংবিধানকেই কেউ কেউ দায়ী বলে মনে করছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ডক্টর আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিটি গঠন করা হয়। 3 মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্য অংশীদারের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশন। প্রায় 1 লাখ লোকের মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। সেই সাথে তারা বিভিন্ন দেশের সংবিধানও পর্যালোচনা করেন। সরকারের কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশন। দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বদলে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয়। এর মাধ্যমে পদ্ধতিটি প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় রূপ নেয় এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত হয় বলে মনে করে কমিশন। সংবিধান সংস্কার কমিশন সূত্র জানায়, তাদের যেসব সুপারিশ থাকবে তার অন্যতম লক্ষ্য সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকানো। এজন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হবে, যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে। সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করবে। বর্তমানে বাংলাদেশে 1 কক্ষ বিশিষ্ট সংসদে নারীদের জন্য 50টি সংরক্ষিত আসন সহ মোট 350টি আসন রয়েছে। সাধারণ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে নারী আসনগুলো বন্টন করা হয়। কিন্তু বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই 2 কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মতামত জানিয়ে আসছিল। সংসদের নিম্ন কক্ষের আসন সংখ্যা বেড়ে 400 হওয়ার প্রস্তাব করা হচ্ছে। এর সঙ্গে উচ্চ কক্ষে আরও 150টি আসন যুক্ত করার কথা বলা হয়েছে। নিম্ন কক্ষের 400টি আসনে নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে, আর উচ্চ কক্ষে মোট 150 আসনের 5টি থাকবে রাষ্ট্রপতির হাতে। তিনি এই 5 আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন। সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির হাতে 5টি আসন দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। উচ্চ কক্ষের বাকি 100টি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সূত্র জানায়, দীর্ঘমেয়াদে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাব তৈরি করছে কমিশন। এজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আইন পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনেরও সুপারিশ করবে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের অন্যতম লক্ষ্যগুলো হলো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা, সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, একজন সর্বাধিক কত মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন তার নির্দিষ্টকরণ, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা যেন না হতে পারে তার বিধান রাখা, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা প্রণয়ন করা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, নির্বাহী বিভাগ, আইন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টিকে সংবিধানের মূলনীতি করা। সংস্কার কমিশনের প্রস্তাব হাতে পাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। সংস্কার কমিশনের এসব প্রতিবেদন ইতিহাসের অংশ হয়ে থাকবে। MR আকাশ, আজকাল।